প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। নান্তোস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষ তুদ্দেশত প্রুক্ত বিভূতির বিস্তর ময়া। শ্রী ভগবান বলছেন, হে পরন্তপ অর্জুন, আমি দিব্য বিভূতি সমূহের কোনো শেষ নেই। এই সকল বিভূতির বিস্তার আমি কেবল সংক্ষেপে তোমার কাছে প্রকাশ করলাম। ন মানে নয়, অন্ত মানে শেষ, অস্তি মানে আছে, মম মানে আমার, দিব্যানাম মানে দিব্য বা অলৌকিক, বিভূতিনাম মানে ঐশ্বর্য ও প্রকাশ সমূহ, পরন্তপ মানে হে শত্রু দমনকারী অর্জুন, এস মানে এই, তু মানে কিন্তু, উদ্দেশত মানে সংক্ষেপে, প্রোক্ত মানে বলা হয়েছে, বিভূতে মানে বিভূতির, বিস্তর মানে বিস্তার, ময়া মানে আমার দ্বারা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বিভূতির সীমাহীনতার ঘোষণা করছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তাঁর ঐশ্বর্য, শক্তি ও প্রকাশের কোনো অন্ত নেই। মানুষ সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে অসীমকে ধারণ করতে পারে না। তাই ভগবান অর্জুনকে যা কিছু বলেছেন তা সমগ্র সত্য নয়, বরং সেই অসীম সত্যের একটি ইঙ্গিত মাত্র। দিব্য বিভূতি বলতে এখানে বোঝানো হয়েছে ঈশ্বরের সেই সকল প্রকাশ যা জগতের মধ্যে মহত্ব, শক্তি, সৌন্দর্য ও গভীরতার রূপে প্রকাশিত। সূর্যের দীপ্তি, পর্বতের স্থিরতা, নদীর প্রবাহ, মহাপুরুষের জ্ঞান, এসবই বিভূতির উদাহরণ। শ্রীকৃষ্ণ বলেন, এগুলি গুণে শেষ করা যায় না, কারণ তিনি নিজেই অনন্ত। এই শ্লোক মানুষের জ্ঞানের সীমা স্মরণ করিয়ে দেয়। মানুষ প্রায়ই ভাবে যে সে সব কিছুই বুঝে ফেলেছে, কিন্তু গীতা এখানে শিক্ষা দেয় যে ঈশ্বর তত্ত্ব কখনো সম্পূর্ণভাবে বুদ্ধির আওতায় আসে না। যতই জানা হোক, তার ঊর্ধ্বে আরও অগণিত সত্য অবস্থান করে। এই বোধ মানুষের মধ্যে বিনয় সৃষ্টি করে। ভগবান আরও বলেন, তিনি যা বলেছেন তা উদ্দেশত, অর্থাৎ সংক্ষেপে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে গীতা কোনো পুঁথিগত বিশ্লেষণ নয়, বরং পথ নির্দেশ। ঈশ্বর নিজেকে বোঝাতে চেয়েছেন, বর্ণনা করতে চাননি, কারণ ঈশ্বর অনুভবের বিষয়, কেবল বাক্যের নয়। এই শ্লোক ভক্তির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ভক্ত বুঝতে পারে যে ঈশ্বরের মহিমা সীমাহীন, তখন তার ভক্তির হিসাব নিকাশ থাকে না। সে আর বলে না যে এতটা করলেই যথেষ্ট, বরং সে নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের শরণে সমর্পণ করে। এই সমর্পণই ভক্তির পরিপূর্ণতা। আরও একটি গভীর দিক হলো, এই শ্লোক অহংকার ভাঙার শিক্ষা দেয়। যদি ঈশ্বরের বিভূতির শেষ না থাকে, তবে মানুষের শক্তি বা কৃতিত্ব কতটুকু? এই উপলব্ধি মানুষকে ধর্মপথে স্থিত রাখে এবং অন্যায় থেকে দূরে রাখে। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভূতি যোগ অধ্যায়ের শেষ প্রান্তে অবস্থিত। এই অধ্যায় জুড়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের ঐশ্বরিক প্রকাশ দেখিয়েছেন, কখনো সূর্য রূপে, কখনো বীর রূপে, কখনো জ্ঞান রূপে। কিন্তু অধ্যায়ের শেষে এসে তিনি নিজেই বলেন, এই বর্ণনা সম্পূর্ণ নয়। এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মানসিকভাবে প্রস্তুত করছেন
পরবর্তী অধ্যায়ের জন্য, যেখানে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে সেই অসীমতা প্রত্যক্ষ করা হবে। কথায় যা বোঝানো যায় না, তা দর্শনের মাধ্যমে অনুভব করানোই এই প্রসঙ্গের উদ্দেশ্য। এই শ্লোক আমাদের দৈনন্দিন জীবনের জন্যেও গভীর শিক্ষা বহন করে। জীবনে যতই জ্ঞান অর্জিত হোক, তাতে যেন অহংকার না আসে, এই বোধ জাগ্রত করাই এর মূল লক্ষ্য। কারণ সত্য কখনো সম্পূর্ণভাবে ধরা দেয় না, সে নিজেই নিজেকে প্রকাশ করে। শ্রীকৃষ্ণ এখানে গুরু হিসাবে এক অনন্য আদর্শ স্থাপন করছেন। তিনি বলেননি আমি সব বলে দিলাম, বরং বলছেন আমি কেবল ইঙ্গিত দিলাম, বাকি পথ তোমাকেই উপলব্ধির মাধ্যমে অতিক্রম করতে হবে। এই দৃষ্টিভঙ্গি গীতাকে জীবন্ত শাস্ত্রে পরিণত করেছে। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরকে জানবার শেষ নেই, আর সেই অনন্ত অনুসন্ধান মানব জীবনের পরম সাধনা। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা জানতে পারি যে ঈশ্বরের মহিমা ও দিব্য শক্তি অসীম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পরন্তপ, সমস্ত দেব দেবী, সমস্ত বৈভব, সমস্ত অলৌকিক শক্তি আমার হাতে। যা কিছু মাহাত্ম্য, বিভূতি বা শক্তি, তার বিস্তার এবং সীমা আমি ব্যক্তিগতভাবে নির্ধারণ করি। অর্থাৎ যে সমস্ত দিব্য ক্ষমতা এবং মহিমা জগতে প্রকাশিত হয়, তার মূল উৎস আমি। শিখতে পারি যে ঈশ্বরই সমস্ত শক্তির অধিকারী। আমরা যা দেখি, সৃষ্টি, শক্তি, মহিমা, সৃষ্টিকর্তার অলৌকিক কাজ, সবই তাঁর নির্দেশ ও অনুমতিতে ঘটে। এই উপলব্ধি আমাদের অহংকার দূর করে এবং ভক্তি ও বিনয়ের শিক্ষা দেয়। এছাড়াও শিখতে পারি যে সমস্ত বৈভব, ক্ষমতা ক্ষণস্থায়ী বা স্বতন্ত্র নয়, সব কিছু ঈশ্বরের অখণ্ড শক্তির অংশ। মানুষের দৃষ্টি যেসব শক্তিকে বড় বলে মনে করে, তা আসলে ঈশ্বরের ক্ষমতার ক্ষুদ্র অংশ মাত্র। তাই আমাদের উচিত সব কিছুকে ঈশ্বরের কৃপা ও মহিমার প্রকাশ হিসাবে গণ্য করা। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরের বাহ্যিক এবং অন্তর্নিহিত শক্তি সীমাহীন। সমস্ত সৃষ্টি ও মহিমা তাঁরই নিয়ন্ত্রণে। আমরা শুধু সেই মহিমার অংশ মাত্র দেখতে পাই, কিন্তু উৎস চিরন্তন ও অবিনশ্বর। ইয়দ ইয়দ বিভূতি মদসত্বম শ্রীমদুর্জিতমেব বা তত্ত্বদেবাবগচ্ছ ত্বম মম তেজো হংস সম্ভবম। ভগবান বলছেন, এই জগতে যেখানে যেখানে বিভূতি, মহিমা, শ্রী ও শক্তি সম্পন্ন সত্তা প্রকাশিত, হে অর্জুন, সেখানে সেখানে তুমি নিশ্চিত জানবে সে সবই আমার তেজের এক অংশ থেকে উৎপন্ন। ইয়ত ইয়ত মানে যা যা, বিভূতি মত মানে ঐশ্বর্য সম্পন্ন, সত্যম মানে সত্তা বা অস্তিত্ব, শ্রীমৎ মানে শোভা ও কল্যাণে পূর্ণ, উর্জিতম মানে শক্তিশালী, এব মানে নিশ্চয়ই, বা মানে অথবা, তৎ মানে সেই সেই, এব মানে অবশ্যই, অবগচ্ছ মানে উপলব্ধি করো, তম মানে তুমি, মম মানে আমার, তেজ মানে দিব্য শক্তি, অংশ মানে অংশ মাত্র, সম্ভবম মানে থেকে উৎপন্ন। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক অত্যন্ত সূক্ষ্ম ও গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করছেন। তিনি বলছেন, জগতে যেখানে মহিমা দেখা যায়, যেখানে শ্রী ও শক্তির প্রকাশ ঘটে, সেখানে ঈশ্বরের উপস্থিতি ও
উপলব্ধি করতে হবে। ঈশ্বরকে কেবল মূর্তির মধ্যে সীমাবদ্ধ করলে এই তত্ত্ব উপলব্ধি করা যায় না। প্রকৃত ঈশ্বর দর্শন ঘটে জীবনের মধ্যেই। বিভূতি মত সত্ত্ব বলতে বোঝানো হয়েছে যে সেই সকল সত্তা বা বিষয় যেখানে অসাধারণ গুণ প্রকাশিত। কোনো ব্যক্তি যদি জ্ঞান, ত্যাগ, শক্তি বা ন্যায়ে শ্রেষ্ঠ হয়, তবে তা তার ব্যক্তিগত কৃতিত্ব নয়। ভগবান স্পষ্ট করে দিচ্ছেন, সেই মহিমা ঈশ্বরের তেজের অংশ মাত্র। এই উপলব্ধি মানুষের অহংকার চূর্ণ করে। এরপর শ্রীমৎ ও উজ্জিত শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রী মানে কল্যাণ, সৌন্দর্য ও মঙ্গল, আর ঊর্জা মানে শক্তি ও কার্যক্ষমতা। যেখানে এই দুয়ের সমন্বয় দেখা যায়, সেখানেই ঈশ্বরের প্রকাশ ঘটে। এটি কেবল বাহ্যিক শক্তির কথা নয়, অন্তরের দৃঢ়তা ও ধর্মনিষ্ঠতার কথাও বোঝায়। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর সর্বত্র, কিন্তু তিনি প্রকাশিত হন গুণের মাধ্যমে। যেখানে অধর্ম, অহংকার ও অশান্তি বিরাজ করে, সেখানে বিভূতির প্রকাশ ক্ষীণ হয়, কিন্তু যেখানে সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠিত, সেখানে ঈশ্বরের তেজ স্বয়ং দীপ্ত হয়। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে একটি দৃষ্টিভঙ্গি দান করছেন, যাতে সে যুদ্ধক্ষেত্রেও ঈশ্বরকে দেখতে পারে। বীরত্ব, কর্তব্যনিষ্ঠা ও ধর্ম রক্ষার শক্তি সবই ঈশ্বরের তেজের অংশ। ফলে অর্জুন বুঝতে পারেন যে তিনি একা নন, তাঁর শক্তির উৎস পরমেশ্বর। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভূতি যোগ অধ্যায়ের অন্তিম শ্লোক সমূহের একটি। পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান তাঁর অসীম বিভূতির কথা বলেছেন এবং জানিয়েছেন যে সেগুলির কোনো অন্ত নেই। এই শ্লোকে এসে তিনি সেই সমস্ত বক্তব্যের সার সংক্ষেপ প্রকাশ করছেন। এখানে শ্রীকৃষ্ণ আর আলাদা আলাদা উদাহরণ দিচ্ছেন না, বরং একটি সার্বজনীন সূত্র প্রদান করছেন, যেখানে মহিমা, শ্রী ও শক্তির প্রকাশ, সেখানেই ঈশ্বরের অংশ বিদ্যমান। এই সূত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রসঙ্গে অর্জুনের মানসিক অবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে এখন আর কেবল যুদ্ধের দ্বিধায় আবদ্ধ নয়, বরং ঈশ্বর তত্ত্ব উপলব্ধির পথে অগ্রসর। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে তাকে শেখাচ্ছেন, জীবনের প্রতিটি উজ্জ্বল প্রকাশের মধ্যে ঈশ্বরকে দেখার অভ্যাস গড়ে তুলতে হবে। এই শ্লোক মানব জীবনের জন্য এক গভীর নির্দেশ বহন করে। সাফল্য, শক্তি বা সম্মান লাভ হলে যেমন মানুষ নিজেকে সর্বে সর্বা বলে মনে না করে, এসবই পরমেশ্বরের তেজের অংশ। এই বোধ মানুষকে বিনয়ী করে, ধার্মিক করে এবং সত্য পথে স্থিত রাখে। এই শ্লোক আমাদের শেখায়, ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না। যেখানে মহিমা, যেখানে কল্যাণ, যেখানে শক্তির সঙ্গে ধর্ম যুক্ত, সেখানেই ঈশ্বরের দীপ্ত প্রকাশ। এই উপলব্ধি গীতার বিভূতি যোগ অধ্যায়ের পরম শিক্ষা। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে ঈশ্বরের দ্যুতি ও শক্তি প্রতিটি সৃষ্টিতে উপস্থিত। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে তেজস্বী পুরুষ, যদি আমার সামনে কোনো দেবতা, কোনো দ্যুতি বা বৈভব প্রদর্শিত হয়, তা আমি আপনারই শক্তি বা তেজের অংশ হিসাবে স্বীকার করি। অর্থাৎ জগতে যে কোনো দ্যুতি, শক্তি বা মহানতা আমরা দেখি,
তা ঈশ্বরের প্রকাশ। শিখতে পারি যে সমস্ত বৈভব, ক্ষমতা বা দ্যুতি স্বতন্ত্র নয়। যা কিছু মহিমা বা শক্তি আমরা দেবতা, প্রকৃতি বা মানুষের মধ্যে দেখি, তার মূল উৎস ঈশ্বর। আমাদের দৃষ্টিতে যে আলোক বা শক্তি শক্তিশালী মনে হয়, তা আসলে ঈশ্বরের তেজের আংশিক প্রকাশ। এই শ্লোক আমাদের বিনয় ও ভক্তির শিক্ষা দেয়। অর্জুন স্বীকার করছেন, আমি কোনো শক্তিকে নিজের নামে ধরি না, সব কিছু ঈশ্বরের অংশ। এভাবে শিষ্য মনে করে ঈশ্বরের মহিমা অনন্ত এবং সর্বত্র প্রসারিত। শিখতে পারি যে জগতে যে কোনো শক্তি বা বৈভব দেখা যায়, তা ঈশ্বরের অনন্ত শক্তির আংশিক প্রকাশ। প্রকৃত জ্ঞান ও ভক্তি আসে সেই উপলব্ধি থেকে যে সমস্ত কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।